হযরত সুমাইয়াকে বলে, এই সুমাইয়া, আরে সুমাইয়া ঈমান ছাড়। সুমাইয়া বলে, না না, ঈমান ছাড়বো না। আবু জেহেল একটা তরবারি নিয়ে যখন সুমাইয়ার গালে একটু আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে তাদের অপয়নের জন্য অবশ্যই ফেরদাউস উদ্যান রয়েছে। এটা তো আয়াতের অর্থ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাতে তারা সর্বদাই থাকবে, তারা সেখান থেকে অন্য কোথাও আর যেতে চাইবে না। এত সুন্দর জায়গা হবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন যে ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যে মানুষদেরকে জান্নাত দান করবে, আল্লাহর হাবিব বলেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, এই উম্মতেরা, আল্লাহর নবী উম্মতদেরকে বলে, এই উম্মতেরা, যখন তোমরা জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত যেটা জান্নাতের মাঝ বরাবর, যেটাকে জান্নাতের নাভি বলা হয়। এটা জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত, এর উপরে কোনো জান্নাত নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উপরে কোনো জান্নাত বানাই নাই। আল্লাহর হাবিব বলেন, ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসছে, আল্লাহর হাবিব বলেন, এই উম্মতেরা, যখন তোমরা কোনো জান্নাত চাইবা আল্লাহ তাআলার কাছে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছ থেকে তোমরা চাইবা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা। তো জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে কেমনে? শুধু যদি ঈমান থাকে আর যদি নেক আমল থাকে তাহলে যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। এই ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা আসরের কসম করে বলেন, আলা আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। চারজন ব্যতীত। কয়জন ব্যতীত? চারজন ব্যতীত। আল্লাহ তাআলা বলেন সূরা আসরের মধ্যে বলেন, ওয়ালা আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, চার শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এক নম্বরে যে ঈমান আনছে, দুই নম্বরে যে নেক আমল করেছে, আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বরে হলো যারা সত্যের উপদেশ দিয়েছে, চার নম্বরে হলো পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই হলো ক্ষতি থেকে বেঁচে আছে। আল্লাহ তাআলা বলে চার শ্রেণী ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এই চার শ্রেণী হলো, এক নম্বরে হলো যারা ঈমান আনছে, দুই নম্বরে হলো যারা নেক আমল করেছে, তিন নম্বরে হলো যারা সৎ উপদেশ দিয়েছে, চার নম্বরে হলো যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এরাই হলো সফল কাম, এরাই হলো ক্ষতি থেকে বেঁচে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরের ভিতরে
আরো বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলি। আম্মা জানেন আপনারা আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 49 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা 49 নম্বর সূরা 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন তারাই সত্যিকারের মুমিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, এরপর এর ভিতরে কোনো সন্দেহ করেনি এবং আল্লাহর পথে তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করেছে। এরাই সর্বদাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, এরাই সচ্চা লোক, এরাই হলো ভালো লোক। আল্লাহ তাআলা বলেন এখানেও চারটা কথা বলছে, যারা হলো আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এরাই হলো সচ্চা লোক, এরাই হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। আরো ব্যাখ্যা দিব কিন্তু শুধু আয়াতের অর্থগুলো বলতেছি। এরপরে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়াহুমুশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করেছে তারা তাগুদের পথে লড়াই করে, তারা শয়তানের সাথে বন্ধুত্ব করে লড়াই করতে থাকে, শয়তানের পক্ষ নেয়। এখানে দুইটা বিষয় বোঝা যায়, যারা আল্লাহর পক্ষ, যারা রাসূলের পক্ষে কাজ করে তারা আল্লাহর রাসূলের পথে থাকে, আল্লাহ যা বলে তাই মানে, আল্লাহ যা করতে কয় তাই করে। আর যারা তাগুদের তাবিদারি করে, যারা শয়তানের গোলামি করে, শয়তান যা কয় তারা সেটাই করে। শয়তান যদি বলে আরে এখন তোমার নামাজ পড়ার দরকার নাই, নামাজ বাদ দিয়ে টিভি দেখে, এমন অহরহ মানুষ আমাদের দেশে এখনো আছে। মা বোনেরা একটু খেয়াল করুন, যদি আপনি এই সিরিয়াল দেখার জন্য নামাজকে ত্যাগ করেন, নামাজকে ছেড়ে দেন, এতে আপনি বোঝা গেল আপনি আল্লাহর পক্ষে নাই, আল্লাহর রাসূলের পক্ষে না, আপনি শয়তানের পক্ষে। এতে কোনো দলিল না লাগবে না, এটা আপনার কাজেই প্রমাণ পেয়ে যাচ্ছে। এই জন্য ঈমান অনেক বড় জিনিস। ঈমান এই যত জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবে, চারটা বিষয়ে বেশিরভাগ আলোচনা করা হয়েছে, যে ঈমান, আমল, সৎ কর্ম, সৎ উপদেশ, আল্লাহর রাস্তায় জিহাদ, জান এবং মাল দিয়ে যারা করবে তাদেরই আল্লাহ তাআলা বলছেন তাদেরই ঈমান আছে। এবং হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না ওই মানুষটা ওই জিনিস পছন্দ করে, অন্য মানুষের, অন্য ভাইয়ের জন্য পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এটা আল্লাহর রাসূল বলেন যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার অপর ভাইয়ের জন্য এই জিনিসটা পছন্দ করে, যে জিনিসটা সে নিজে পছন্দ করে। অনেকে আছে নিজে ভালোটা পছন্দ করে। এই আলোচনাটা আমি লাস্টের দিকে আপনাদেরকে বলবো।
অনেকে আছে যে ভালো জিনিসটা নিজের জন্য পছন্দ করে কিন্তু নিজের ভাইয়ের জন্য পছন্দ করে না, নিজের বোনের জন্য পছন্দ করে না, নিজের আত্মীয় স্বজনের জন্য পছন্দ করে না। এমন মানুষ, এমন মহিলা, এমন পুরুষ দুনিয়াতে আজ অহরহর আছে। ইমানের কত দাম মা জানেননি? ইমানের একটু ইমানের কত দাম? আল্লাহ যে ইমানের বদলায় আপনাকে আমাকে জান্নাত দিবে, এই ইমানের তো দাম কম নয়, আমলের দাম কম নয় যে এই ইমানের কারণে আপনাকে আমাকে জান্নাত দান করবে। এই ইমান কত দাম? এই ইমানের দাম সাহাবায়ে কেরাম বুঝছে, পূর্বে যুগের মহিলারা বুঝছে যে ইমানের কত দাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। ও মা ও বোনেরা, দিলে কান দিয়ে শুনুন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সুমাইয়া, তারা যখন ঈমান আনে তাদের উপরে নির্যাতনের যে স্টিল ভরা চলেছিল, তাদের উপরে যে নির্যাতন চলেছিল, পৃথিবীর ইতিহাসে এত নির্যাতন কেউ সহ্য করে নাই ইসলামের জন্য। এই হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে তারা ঈমান ছাড়ে নাই, ঈমানের দাম বুঝছে। ঈমানের কারণে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই ঘোড়ার সাথে বেঁধে দিয়ে ঘোড়াকে চালিয়ে দিয়েছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খণ্ড হয়ে মারিতে লোটাইতে লোটাইতে মাটিতে দাপড়াইতে দাপড়াইতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে শুধু ঈমানের জন্য। আবু জেহেল বলছে তোমরা ঈমান ছাড়ো, বলছে না না ঈমান ছাড়বো না। হযরত সুমাইয়াকে বলে, এই সুমাইয়া, আরে সুমাইয়া ঈমান ছাড়। সুমাইয়া বলে না না ঈমান ছাড়বো না। আবু জেহেল একটা তরবারি নিয়ে যখন সুমাইয়ার গালে একটু আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। থুতু মারার সাথে সাথে এই কাফের বেঈমান আবু জেহেল, আমার নবীর শত্রু আবু জেহেল, মক্কার কাফেরদের লিডার আবু জেহেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বল্লম মেরে দিয়েছিল শুধু ঈমান না ছাড়ার কারণে। তারা ঈমানের মূল্য বুঝছে, তারা ঈমান কি জিনিস এটা বুঝছে, এই জন্য তাদের উপরে নির্যাতন চলছে। এরপরেও হযরত সুমাইয়া তার ঈমানকে এই কাফেরদের কাছে বিক্রি করে দেয় নাই। তারা ঈমান বুঝছে, ঈমান কি জিনিস, যে ঈমানের দ্বারায়, ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। এই ঈমান তো সামান্য ঈমান নয়। ওগো মা, আপনাদের দাম তো ইসলামের ভিতরে অনেক বেশি, অনেক বেশি। এই যে দেখেন, যত ত্রান্ত আছে, যত মনন্ত আছে দুনিয়াতে, যত ধর্ম আছে, কোন ধর্ম নারীদেরকে এত মর্যাদা দান দিতে পারে নাই। যেই পরিমাণ মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে, এই পরিমাণ মর্যাদা কোন ইজম, কোন ত্রন্ত মন্ত নারীদেরকে দিতে পারে নাই। কেমন দিয়েছে যে ইসলামে নারীদের ভিতরে নারীদের এত দাম, এত দাম যে আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। ইসলামের প্রথম শহীদ হলো নারী, যারা ইসলামের জন্য জান কুরবানি দিয়েছে, জীবনকে বিলীন করে দিয়েছে শুধু আল্লাহর আশায়, জান্নাতের আশায়, জান্নাতের জন্য, আল্লাহর জন্য তারা তাদের নিজের জীবনকে দিয়ে দিয়েছে। যে আরে একটা জীবন যদি আজকে চলে যায়, সামনে তো আল্লাহ তাআলা জান্নাতে আরেকটা জীবন দিবে। যদি আমার ঈমান আজকে নষ্ট হয়ে যায়, ঈমান যদি চলে যায়, এই ঈমান আর তো কোনোদিন পাবো না, আনা সম্ভব নয়। এই জন্য তারা ঈমানের কল্যাণ করছে, ঈমানের মূল্যায়ন তারা করছে। একজন ইসলামের কারণে আল্লাহ তাআলা একজন মহিষী নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে,
নিজে সালাম দিয়েছে। নবীজির সাথে যখন বিয়ে হয়েছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তখন 40 মুন স্বর্ণের মালিক ছিল। সুবহানাল্লাহ বলেন না? 40 মুন স্বর্ণের মালিক ছিল। চারটাখানি কথা, আবু জেহেল তাকে দেখলে ভয় পালাইত। ইসলামের কারণে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত দাম বাড়ছে, আল্লাহ তাআলা তাকে নিজে সালাম দিয়েছে। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাম বোঝানোর জন্য ইসলামের ভিতরে মহিলাদেরকে আল্লাহ তাআলা কেমন দামি বানিয়েছেন এটা বোঝানোর জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাজার থেকে কাফন কিনবেন না, আপনি আপনার গায়ের জামাটা আমাকে কাফন বানায় দিয়ে দিবেন গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও কলিজার টুকরা খাদিজা, তোমার কি আর কোনো মনের আশা আছে নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আরো আশা আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজের হাতে কবরে নামাবেন, আপনি আমাকে নিজে কবর দিয়ে আপনি কবরের পাশে একটু ঘুরবেন। 3 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাটি দেওয়ার পরে, দাফন করার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর হাবিব বলে, এই খাদিজা, আমি যদি আপনাকে আমার গায়ের জুব্বা দিয়ে দেই তাহলে আপনার কি উপকার হবে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কবরের কি এমন সাহস আছে, জাহান্নামের কি এমন সাহস আছে নাকি যে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি আমার গায়ে আছে, আমাকে আযাব দিবে, আমাকে কষ্ট দিবে, এই সাহস কবরের নাই, এই সাহস জাহান্নামের আগুনের নাই গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার কারণ, আমি তোমাকে কবর দিয়ে দাফন করে কেন আমি তোমার কবরের পাশে একটু ঘুরবো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিলের কান দিয়ে শুনেন গো মা, আল্লাহ রাসূলকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের পাশে ঘোরেন তাহলে কবরে কি এমন সাধ্য আছে যে আপনি যে জায়গায় হাঁটছেন আপনার কদমকে তারা অতিক্রম করে আমাকে চাপ দিবে, এই সাহস কবরের নাই। 3 নম্বরে হলো, ও খাদিজা, 3 নম্বরে তুমি আমাকে বলেছো যে আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো তোমার কবরের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি এমন সাধ্য আছে যে আমি কবরে গিয়ে কবরের জবাব দিব? আমার রবকে, আমার রাসূলকে, আমার দিন কি চলে, এই জবাব দেওয়ার সাধ্য ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জবাবগুলো আপনি দিয়ে দিবেন। এখানে আরেকটা ঘটনা ঘটছে, যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কবরের ভিতর রাখছে, আল্লাহর নবী বারবার পশ্চিম দিকে মুখটা ঘুরে দেয় কিন্তু ঘুরে না। আল্লাহর নবী ভাবলেন, আমার খাদিজা এত দামি মানুষ, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে, কিন্তু তার চেহারাটা কেন কিবলার দিকে হইতেছে না? চেহারাটা আরশের দিকে হয়ে আছে, আসমানের দিকে হয়ে আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন কাইসা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার চেহারা কোনোদিন কিবলার দিকে হবে না, কারণ আল্লাহ তাআলা আপনার খাদিজার চেহারাকে আরশের দিকে ঘোরায় রাখছে। সুবহানাল্লাহ। কেন ঘোরায় রাখছে?
জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে, আর আপনার খাদিজাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে যে খাদিজাকে আল্লাহ তাআলা আরশ থেকে তাকায় দেখার জন্য আল্লাহ তাআলা তাকে আরশমুখী করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের দাম এত পরিমাণে বাড়ছে শুধু ইসলামের ভিতরে আসার কারণে, স্বামীর খেদমত করার কারণে, রাসূলুল্লাহর খেদমত করার কারণে। ইসলামের ভিতরে আসার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সমস্ত ধন সম্পদ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। 40 মণ স্বর্ণ দিয়েছে। কিন্তু আমরা যদি মা বোন, আপনারা কিছু মাইন্ড করেন না, আমাদের ভিতরে দুইটা অভ্যাস আছে। এই অভ্যাসের কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের ভিতরে যাবে। একটা হলো কথায় কথায় লানত করে, আছে না নাই? মা বোনেরা, আপনাদেরকে বলতেছি এই অভ্যাসটা আপনাদেরকে ছাড়তে হবে। আর দ্বিতীয় নাম্বারে হলো শুধু স্বামীর নাশুকরিয়া করে। তোমার সংসারে এসে আমার কপাল শেষ, এটা চাইলে ওটা নাই, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, শুধু অভিযোগ, নাশুকরিয়া। এই দুইটা কারণে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি যাবে, মহিলারা বেশি যাবে। ও মা ও বোন, আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে। এগুলো আলোচনা আরো ফিনিশিং যখন দেব তখন ইনশাল্লাহ এটার বিস্তারিত আলোচনা করব। আমি বলতেছিলাম যে মহিলাদেরকে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তাদের দামকে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে অনেক বাড়িয়ে দিয়েছে। এই জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে, তার চেহারাকে আরশমুখী করে রেখেছে যেন আল্লাহ তাআলা তাকে দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন না? শুধু ঈমানের কারণে, ঈমান। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হীরা শত শত মাইল আল্লাহ অতিক্রম করে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেত, স্বামীর জন্য। স্বামী ভোক্তা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদেরকেও আল্লাহ তাআলা স্বামী ভক্ত বানায় দেন, আর জোরে বলেন আমিন। তো ঈমান অনেক বড় জিনিস। এই ঈমানের কারণেই মানুষ জান্নাত পাবে, আমলের কারণেই মানুষ জান্নাত পাবে। ঈমান যদি নষ্ট করে ফেলি, আইরে আমাদের কিছু কিছু কথায় ঈমান চলে যায় কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের কোন কোন কথায় আমাদের ঈমান চলে যায় এটা আমরা বুঝতে পারি না। কিন্তু মা ও বোন, এগুলো আমাদেরকে বুঝতে হবে, কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান নষ্ট হয়ে যায়, কোন কথায় ঈমান ভেঙে যায়। ওযু ভাঙার কারণ জানি, আমরা নামাজ ভাঙার কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না অনেকেই আছে। ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। এগুলো জেনে নেবেন। আমার আলোচনা ওইদিকে গেলে উল্টা তাল হারায় যাবে, এজন্য আলোচনা ওইদিকে টানবো না। ঈমান হারার সবচেয়ে বড় কারণ হলো কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়।